আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় চরিত্র সংশোধনের উপায়। সকলের জানা উচিত যে মনের চিকিৎসা দেহের চিকিৎসার অনুরূপ। অধিকাংশ দেহ সুস্থ সমতা বিশিষ্টই হয়ে থাকে। এরপর খাদ্য ও অন্যান্য কারণে পাকস্থলীতে ত্রুটি দেখা দেয় এবং দেহ অসুস্থ হয়ে পড়ে। অনুরূপভাবে মনও বিশুদ্ধ ও সমতা সম্পন্ন হয়ে থাকে। এরপর বাইরের প্রভাব দ্বারা তা কলুষিত হয়। হাদিসে বলা হয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেক শিশু মূল ঈমানের উপর জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নি পূজারী বানায়। দেহ যেমন শুরুতে পূর্ণাঙ্গ হয় না, বরং লালন পালন ও খাদ্যের সাহায্যে পূর্ণাঙ্গ হয়, তেমনি নফসও অপূর্ণ জন্মগ্রহণ করে, কিন্তু পূর্ণতার যোগ্যতা তার মধ্যে থাকে। আত্মশুদ্ধি, চরিত্র সংশোধন ইত্যাদি দ্বারা পরে কামেল হয়ে যায়। দেহ সুস্থ হলে চিকিৎসক কেবল সুস্থতা অক্ষুণ্ণ রাখার উপায় করে, আর দেহ অসুস্থ হলে চিকিৎসক স্বাস্থ্য উদ্ধারে সচেষ্ট হয়। এমনিভাবে মানুষের নফস পাক সাফ হলে তাকে তেমনি রাখার চেষ্টা করা উচিত। আর যদি নফসে কোনো পূর্ণতার গুণ না থাকে, তবে তা অর্জন করার ব্যাপারে চেষ্টা করতে হবে। যে কারণে দেহের সমতা বিনষ্ট হয়, তার বিপরীত বস্তু দ্বারা দেহের চিকিৎসা করা হয়। উদাহরণত, উত্তাপের কারণে রোগ হলে তার চিকিৎসা সত্য দ্বারা করা হয়। এমনিভাবে আন্তরিক রোগের চিকিৎসাও তার বিপরীততম বস্তু দ্বারা হয়ে থাকে। উদাহরণত, মূর্খতার চিকিৎসা শিক্ষা দ্বারা, কৃপণতার চিকিৎসা দানশীলতা দ্বারা এবং অহংকারের চিকিৎসা বিনয় দ্বারা হয়। দৈহিক রোগে ওষুধের তিক্ততা সহ্য করতে হয় এবং মনে চায় এমন কুপথ্য থেকে সবর করতে হয়। এমনিভাবে আন্তরিক রোগে সাধনার তিক্ততা এবং চিকিৎসার কষ্ট বরদাস্ত করা দরকার, এবং এক্ষেত্রে কষ্ট সহ্য করার প্রয়োজন আরো বেশি। কেননা মৃত্যু হলে দৈহিক রোগ থেকে মুক্তি হয়ে যায়, কিন্তু অন্তরের রোগ এমন যে মৃত্যুর পরও অনন্তকাল পর্যন্ত থেকে যায়। দৈহিক রোগের চিকিৎসক যদি সকল প্রকার রোগীকে একই ঔষধ সেবন করায়, অধিকাংশ রোগী মারা যাবে। এমনিভাবে আন্তরিক রোগের চিকিৎসক, মুর্শিদ ও উস্তাদ সকল মুরিদকে একই লাঠি দিয়ে হাঁকালে তাদেরও সর্বনাশ না হয়ে গতান্তর নেই। মুর্শিদের উচিত মুরিদদের রোগ অবস্থা, বয়স ও মেজাজ গভীরভাবে পর্যবেক্ষণ করবে যে তার দ্বারা কোন প্রকার সাধনা সম্ভব। এটা জানার পর মুর্শিদ তার দ্বারা সাধ্য অনুযায়ী কষ্টের কাজ নেবে। উদাহরণত মুরিদ মূর্খ হলে এবং শরীয়তের বিধিবিধান না জানলে প্রথমে তাকে ওযু, নামাজ ও বাহ্যিক ইবাদত শিক্ষা দেবে। সে হারাম ধন সম্পদ ও গুনাহে মশগুল থাকলে তা বর্জন করার আদেশ দেবে। যখন তার বাহ্যিক ইবাদতের অলঙ্কারে অলঙ্কৃত এবং অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ্য গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে, তখন অবস্থার
ইঙ্গিতে তার অভ্যন্তরের দিকে মনোযোগ দিয়ে তার চরিত্র আন্তরিক রূপ পর্যবেক্ষণ করবে। যদি জানা যায় যে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ রয়েছে, তবে সেগুলো খয়রাত করতে বলবে, যাতে ধন সম্পদের চিন্তা মন থেকে মুক্ত হয়ে যায়। আর যদি মুরিদের মধ্যে ঔদ্ধত্য অহংকার প্রবল দেখা যায়, তবে তাকে বাজারে ভিক্ষাবৃত্তির জন্য পাঠিয়ে দেবে। কেননা নফসের ঔদ্ধত্য অহমিকা লাঞ্ছনা ছাড়া দূর হয় না। ভিক্ষার চেয়ে অধিক লাঞ্ছনার কোনো কাজ নেই। অহংকার দূর না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখবে, কারণ ঔদ্ধত্য ও অহংকার অন্তরের মারাত্মক রোগ। আর যদি মুরিদের মধ্যে দৈহিক পরিপাট্য প্রবল দেখা যায়, তবে তাকে ময়লা ও আবর্জনার জায়গায় ঝাড়ু দিতে বলবে এবং বাবরচিখানা ও ধোয়ার জায়গায় বসতে বলবে, যে পর্যন্ত তার মেজাজ থেকে পরিপাট্য হটে না যায়। কেননা যারা পোশাক পরিচ্ছদ পরিপাটি করে, তাদের মধ্যে ও নববধূর মধ্যে কি পার্থক্য? মানুষ তার দেহের পূজা করুক অথবা মূর্তির আরাধনা করুক, এতেও কোনো তফাৎ নেই। কেননা যখন অন্যের ইবাদত হয়, তখন আল্লাহ তাআলা থেকে আড়াল সৃষ্টি হয়ে যায়। এতে আপন নফস ও প্রতিমা উভয় সমান। যদি মুরিদের মধ্যে আহারের লালসা প্রবল দেখা যায়, তবে তাকে দীর্ঘদিন পর্যন্ত রোজা রাখাবে, কম খাওয়াবে এবং সুস্বাদু খাদ্য পাকিয়ে অন্যকে খাওয়াতে বলবে, নিজে খাবে না। সবরের অভ্যাস ও খাওয়ার লোভ দূর না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখবে। যদি জানা যায় মুরিদ যুবক ও বিবাহযোগ্য, কিন্তু স্ত্রীর ভরণ পোষণে অক্ষম, তবে তাকে রোজা রাখার আদেশ করবে। এতে খায়েশ না কমলে বলবে যে রাতে পানি দিয়ে ইফতার করো এবং দ্বিতীয় দিন সন্ধ্যায় খানা খাও, পানি পান করো না। এছাড়া গোশত তরকারি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেবে, যাতে তার নফস লাঞ্ছিত এবং খায়েশ কমে যায়। কেননা শুরুতে ক্ষুধা অপেক্ষা ভালো কোনো চিকিৎসা নেই। যদি মুরিদের মধ্যে ক্রোধ প্রবল দেখা যায়, তবে সহনশীলতার আদেশ করবে এবং কোনো বদমেজাজ ব্যক্তির সাথে দিয়ে তার আনুগত্য করতে বলবে এবং কোনো বদমেজাজ ব্যক্তির সাথে দিয়ে তার আনুগত্য করতে বলবে। এভাবে তার নফস সহনশীলতায় অভ্যস্ত হয়ে যাবে। সে মতে কোনো বুজুর্গ সম্পর্কে বর্ণিত আছে, যারা স্বীয় নফসকে সহনশীলতায় অভ্যস্ত এবং ক্রোধের তীব্রতা হ্রাস করার জন্যে এমন লোকদের মজুরি করতেন, যারা উঠতে বসতে গালি দিত। এভাবে তারা নফসকে সবর করতে বাধ্য করতেন এবং ক্রোধ দাবিয়ে রাখতেন। হিন্দু যোগীরা ইবাদতে আলস্য দূর করার জন্য সারা রাত একই অবস্থায় দণ্ডায়মান থাকে। এসব দৃষ্টান্ত থেকে অন্তরের চিকিৎসার পদ্ধতি জানা যায়। এখানে আমাদের উদ্দেশ্য প্রত্যেক রোগের জন্য আলাদা আলাদা চিকিৎসা লিপিবদ্ধ করা নয়, এটা পরে বর্ণনা করা হবে। এখানে উদ্দেশ্য এ কথা বলা যে এক্ষেত্রে সাধারণ পদ্ধতি হচ্ছে নফসের খায়েশের বিরুদ্ধে চলা। কোরআন পাকে আল্লাহ তাআলা একটি মাত্র কথায় এই বিষয়টি বর্ণনা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজেকে খেয়াল খুশি থেকে ফিরিয়ে রাখে, জান্নাতই তার ঠিকানা। যদি কোনো ব্যক্তি খায়েশ বর্জনের সংকল্প করার পর খায়েশের উপকরণাদির সম্মুখীন হয়, তবে একে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মনে করবে। তখন উচিত হবে সবর করা এবং সংকল্পে অটল থাকা, কেননা সংকল্প ছেড়ে দিলে নফস তাতেই অভ্যস্ত হয়ে যাবে, বরং সংকল্প ভঙ্গ করলে নিজের জন্য একটি শাস্তি নির্দিষ্ট করে নেবে, যা পরবর্তীতে মুরাকাবা অধ্যায়ে বর্ণনা করা হবে। শাস্তি দিয়ে সতর্ক না করলে নফস প্রবল হয়ে খায়েশ অনুযায়ী কাজ করবে, ফলে সাধনা বরবাদ হয়ে যাবে। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।